আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের কবে থেকে তা আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে। তো তোমাদের সাবজেক্ট চয়েসে শুরু হতে পারে আগামী 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে 13 মে পর্যন্ত চলবে। 6 তারিখ থেকে 13 মে এটি মূলত এক উইক অর্থাৎ এক সপ্তাহের মতো সময় থাকবে। তো বিষয়টি এমন নয় যে সাবজেক্ট চয়েসের ডেট 6 তারিখে শুরু হয়েছে, 6 তারিখে সবাই দিব। তো তোমরা ভেবে চিন্তে সাবজেক্ট চয়েস দিবা, অর্থাৎ শেষের দিন দিলেও কিন্তু হবে যে আর যারা আগে দিবে তারা আগে সুযোগ পাবে, এটা না। এটা হচ্ছে মেধার ভিত্তিতে বা তোমার মেরিটের ভিত্তিতে যা আগে থাকবে তার অবশ্যই কি সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার বেশি থাকবে। অর্থাৎ মেরিটের ভিত্তিতেই জিএসটি কিন্তু তারা সাবজেক্ট দিয়ে থাকে। তো জিএসটিতে যে বিষয়গুলো আছে তোমাদের ভর্তি প্রক্রিয়া সেটি নিয়ে আলোচনা করব। জিএসটি ইউনিভার্সিটি সার্কুলার। তো ইতিমধ্যে জিএসটি ইউনিভার্সিটি তাদের বিশ্ববিদ্যালয়ে যে 20টি বিশ্ববিদ্যালয় আছে তাদের ব্যক্তিগত যে সার্কুলার আছে, অর্থাৎ সাবজেক্ট শর্ত এবং তোমাদের রেজাল্ট শর্ত, অর্থাৎ কোন বিষয়ে নিতে চাইলে কি কি শর্ত থাকা লাগবে সেগুলো কিন্তু তারা প্রকাশ করেছে। দ্বিতীয় হচ্ছে প্রতি ইউনিভার্সিটিতে 500 টাকা, অর্থাৎ তুমি যাটা ইউনিভার্সিটি আবেদন করবে তাহলে তোমাকে 500 টাকা করে গুনতে হবে, অর্থাৎ 500 টাকা করে দিবা প্রতি ইউনিভার্সিটি আবেদন করবা। তো মনে করো 500 টাকায় 3টা ইউনিভার্সিটি, তাহলে তুমি যদি 3টা ইউনিভার্সিটি আবেদন করো তাহলে কিন্তু তোমার 1500 টাকা খরচ হচ্ছে। এরপর সর্বোচ্চ 20টা ইউনিভার্সিটি আবেদন করতে পারবে। 20টা ইউনিভার্সিটি শুধু এই ইউনিটে যারা আছে তারা আবেদন করতে পারবে। তোমরা হয়তো জানো যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কিছু, যেমন গাজীপুর যে বিশ্ববিদ্যালয় আছে ডিজিটাল, এখানে শুধু সায়েন্সের আবেদন করতে পারবে। এরকম আরো কিছু ডিজিটাল সায়েন্সের বিশ্ববিদ্যালয় আছে। এবং 4 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ যারা ব্যবহারিক পরীক্ষা দিবা, যেমন চারুকলা, কলা, শারীরিক শিক্ষা, তাদের কিন্তু 300 টাকা করে গুনতে হবে, অর্থাৎ আলাদা করে 300 টাকা দিতে হবে। এরপর মেরিট প্রকাশিত হবে ধাপে ধাপে, অর্থাৎ প্রথম মেরিট প্রকাশিত হওয়ার পর কিছুদিন সময় লাগবে, অর্থাৎ ধাপে ধাপে তোমাদের মেরিট প্রকাশিত হবে। এরপর ভর্তির সময়সূচি, অর্থাৎ তোমার 2 থেকে 5 দিন সময় কিন্তু দিবে ভর্তি হওয়ার জন্য। প্রথম মেরিটে দিবে 5 দিন, দ্বিতীয় মেরিটে দেবে 4 দিন, তৃতীয় মেরিটে দেবে 3 দিন, এরকম কমতে থাকবে। অর্থাৎ তখন তো স্টুডেন্ট কমই যাবে, অর্থাৎ অনেক স্টুডেন্ট ভর্তি থাকবে, অল্প সংখ্যক সিট ফাঁকা থাকবে, তখন কিন্তু সময়টা কম দিবে। আর তোমরা যে কাগজপাতিগুলো জমা দিবে সেটা গুচ্ছভুক্ত যে তোমার বাসার কাছে যে ইউনিভার্সিটিটা আছে তুমি সেখানে যে জমা দিলে কিন্তু তোমার কাগজপত্র জমা দেওয়া হবে। এরপর ভর্তি ফি জমা দিয়ে নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ তুমি সাবজেক্ট পাইলা, সাবজেক্ট পাওয়ার পর যে কাজটি আছে তোমাকে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। 5,000 টাকা দিয়ে কি করতে হবে? নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে কিন্তু তোমার ভর্তি বাতিল বলে গণ্য হবে। তো কাগজপত্রেও জমা দিতে হবে। এই যেটা বললাম, কাগজপত্র তোমার নিকটস্থ যে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে এর যে কোনো একটি ইউনিভার্সিটিতে কাগজপত্র জমা দিলে হবে। এরপর চূড়ান্ত ভর্তির নোটিশ আলাদা করে ইউনিভার্সিটি দেবে। এটা 6,000 থেকে 22,000 টাকা হয়ে থাকে। অর্থাৎ যে 20টি বিশ্ববিদ্যালয় আছে আবার চূড়ান্ত ভর্তি হতে হবে। তুমি যে 5,000 টাকা দিয়ে প্রাথমিক ভর্তি হইলা, এই প্রাথমিক ভর্তি হওয়ার পর তোমাকে আবার যে ইউনিভার্সিটি তুমি পাইলা, মনে করো বরিশালে ল পাইলা, তোমাকে আবার বরিশালের লতে ভর্তি হতে হবে। অর্থাৎ এখানে 6,000 থেকে 22,000 এটা ইউনিভার্সিটি ওয়াইজ তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা এবং পরবর্তীতে গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয় যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।